আসসালামু আলাইকুম, শুভ সকাল আপু ভাইয়ারা বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সর্বদাই। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো আমি বাবুকে স্কুলে দিয়ে আসছি। গতকালকে বেড়াতে গেছিলাম, এই জন্য রান্নাবান্নার আয়োজন তেমনটা করি নাই। সকালবেলা দই আর চিড়া খাইয়ে গেছি। আর আমার বাবুর জন্য মিষ্টি দই বানাইছি, কারণ আমার ছেলেটা আবার হইলো টক দিয়ে খাইতে পারে না। আমি আবার টক দিটা পছন্দ করি, চিরা দিয়া টক দিয়ে খুব ভালো লাগে আমার কাছে। তো বন্ধুরা, আপনারা আমি সবসময় বলছি যে হলো আমি আমার বন্ধুদেরকে, আমার আপুরা ভাইয়ারা সবাইকে আমি আমার নিজের মতো, নিজের ফ্যামিলি মনে করে সব কিছু শেয়ার করি। তো এই হলো কথা। কারেন্টটা চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। দুর্ভাগ্য, কারেন্টটাও চলে গেল, কেমন লাগে আসলে। কথায় আছে না, যার ভাগ্য খারাপ হয় সব দিক দিয়ে খারাপ হয় আর কি। এই হলো কথা, ভাগ্যর সাথে কারো হাত নেই। তো বন্ধুরা, ভিডিওটা তো করতেছি, লাইটটা জ্বাইলা নিলাম, কিছু মনে করেন না। তো করতেছি ভিডিওটা, আজ একটু দেখাম। এই যে দেখেন, আমার ছেলের জন্য এই যে মিষ্টি দই বানিয়েছি। আর এই যে কাপের মেথরে মিষ্টি দই, ও আসলে ওকে দিব। এই যে দেখেন, অনেক সুন্দর, এই যে একদম সফট। এই যে, তো এটা আমার ছেলে এসে খাবে, এটা আমার ছেলের জন্য বানাইলাম। আর আমি তো টক দিয়ে বানাই সবসময়, টক দই দিয়া চিরা দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। তো আমার ছেলেটাকে স্কুলে রাইখে আসার পথে মানে ভাবছিলাম যে গ্যাসের ওষুধ আনবো, মনে ছিল না। তো আবার বন্ধুরা, এই যে ছোটো ছোটো আপেলগুলো খুব স্বাদ, কসকসা আপেল এগুলা। তো ভাবলাম যে এগুলো নিয়ে নিয়ে, আমার ছেলে এগুলো পছন্দ করে। ছোটো ছোটো আপেলের নাম 1 কেজি 300 টাকা দিয়ে। আর এই যে ড্রাগন, তো আমি তো সবসময় বলছি ড্রাগন আমার খুব পছন্দ, ড্রাগন আমি সবসময় খাই, ড্রাগন আমার কাছে খাইতে ভালো লাগে। তো এই যে একটা এখন কাটবো, এটা কাটে খামো, আর ওগুলো ফ্রিজে রেখে দেবো। তো আবার এখানে আরেকটা জিনিস আনছি, এই রুটিগুলো আবার খুব স্বাদ। একটা প্যাকেটের মধ্যে 4টা থাকে, অনেক বড়, হালকা মিষ্টি মিষ্টি, মানে ক্রিম ছাড়া হালকা মিষ্টি এমনিও খেতে পারবেন, তারপর মেয়নেজ দিয়ে খেতে পারবেন, চা দিয়া, দুধ দিয়া, যে যেভাবে খা। এই রুটিগুলো আবার অন্য অন্য ব্রেডগুলো তো আবার আরেক রকম। তো এই ব্রেডগুলো আবার খুব স্বাদ, একদম মিল্কের। তো এগুলো আনলাম, আইনে এখান থেকে খাইলাম 4 পিস, এখান থেকে হলে এদিকে খাইলাম 1 পিস, কলা খাইলাম। খাই বন্ধুরা, অনেক খানা খাই, অনেক কিছু খানা নিয়ে কোনো কিপটামি করি না। যাই হোক, তো কি করব আর বলেন, মা নাই, বাবা নাই, হাজব্যান্ড দূরে, পৃথিবীতে এমন কেউ নাই যে একটা জিনিস খাইতে মন চাইলে আমাকে খাওয়াবে। আপনজনরা তো সবাই দূরে চলে গেল, যার যার মনমেট নিয়ে যার যার জায়গা থেকে, শেষে অনেক বড়, হয়তো তাদের তুলনা আমি অনেক ছোট, আর্থিক দিক দিয়ে, সব কিছু দিক দিয়ে। এই জন্য তারা আমার কাছ থেকে সরে গেছে। তো বন্ধুরা, এটাই নিয়ম। কারণ অনেকে ভাবে যে হয়তো আমার একটু আছে, ওর নাই, আমার এনে আবার জাল আমার থেকে নেয়, ওইটা মনে করে অনেকে অনেক ভাবে। অনেকের তো অনেক, এক একজনের এক এক মনমেন্ট, সবার মনমেন্ট তো আর এক না। এই হলো কথা। হ্যাঁ, আমার মতো আরেকজন না, আপনার মতো আবার আমি না, এই সবাই সবারই মিলাই দিচ্ছে আল্লাহ পাক। তো যাই হোক, মনের ভিতরে যখন কষ্ট লাগে তখন ভিডিও করি, করে আপনাদের সাথে শেয়ার করি, আমার মনটা অনেক হালকা হয়, আমার ভালো লাগে। আমি মনে করি আমার ভাই, আমার আপুরা, আমার বন্ধুরা, আমার ছেলে সন্তান, মা বাবা সবাই আপনারা, তো আপনাদের সাথে কথা বললে আমার অনেক ভালো লাগে। তো আমি দিন লাইভে আসবো, অ্যাকচুয়ালি লাইভটা কীভাবে করে এবং কীভাবেই করে আমি কিচ্ছুই বুঝি না। যদি বিশ্বাস করেন, ওপর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যে বলতেছি একটা মিথ্যা কথা না। লাইভ কীভাবে করে আমি জানি না। তো ভাবছিলাম ঢাকা গেছিলাম, বোনের ছেলে থেকে শিখে আসবো, তো সময় পাইনি, আর শিখতে পারি নাই, দুর্ভাগ্য আমার। তো যাই হোক বন্ধুরা, তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আশেপাশে বন্ধুরা যারা আছে তাদেরকে শেয়ার করে দিয়ে দিবেন। আমি জানি বন্ধুরা, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট পেয়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা। তো আপনারাই পারবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে, আবার আপনারাই পারবেন আমাকে জায়গায় বসে রাখতে। তবে আমার বিশ্বাস সবাই আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসা চাই, আরও চাই। তো আমি বলছি যে আমি যদি কিছু একটা করতে পারতাম, আমার একটা মনের আশা যে আমি গরিব মিসকিন সবাইকে দান করতাম, তাদের পাশে দাঁড়াইতাম। আমি খাই আর না খাই অন্তত তাদেরকে দিতাম।
আর এমনিতে আমার দরজার সামনে কোনো ফকির বা কেউ আসলে আমি কখনো ফিরাই না। আমি নিজে না খাই আমার খাবারটা আমি তাদেরকে দিয়ে দিই। তো যাই হোক, আল্লাহ পাক ভালো জানেন। তো আপনারা ভালো থাকবেন। অনেকগুলো কথা বলে ফেলছি। আমার যদি কোথাও রং হয়ে থাকে বা ওরকম কিছু বইলা থাকি আমাকে বলবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি ভুল ত্রুটি শুধরানোর চেষ্টা করবো। যেহেতু আমি নতুন, এগুলো বুঝি না, আমি আগেও বলছি এখনও বলি। এত ব্রাইটিস কথাবার্তা, তারপরে এত ইডিয়েট ফিল্টার, মানে সৌন্দর্য, এগুলো বুঝি না। সাধারণ মানুষ, সহজ সরল মানুষ যেভাবে চলে ঠিক এইভাবে আছি। বাকিটা আল্লাহ পাক যদি এইভাবে রাখে মানুষের মতো মৃত্যুবরণ করি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার কোনো স্বপ্ন নাই, আশা নাই বাড়ি করার গাড়ি করার। আমি যেভাবে আছি এইভাবে ডাইল ভাত খাইয়া যদি ইজ্জত বাসে আমি মরতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি এতটুকু চাই, তার বেশি কিছু চাই না। তবে আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা আমার একটু তাড়া করান, আমি যেন গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি। এতটুকু আমার মনের আশা পূরণ করে দেবেন, আর কিচ্ছু চাই না। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করবেন, যার যার জায়গা থেকে যার যার প্রতি খেয়াল রাখবেন। ছেলে সন্তানকে চোখে চোখে রাখবেন, তাদেরকে আদর ভালোবাসা দিবেন। ভাইয়ারা আপুদেরকে সময় দিবেন, আপুরা ভাইয়াদেরকে সময় দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভুল হলে আমাকে জানিয়ে দিবেন। তো ভিডিওটা আজকের মতো এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।